আচারটা আমার মাখানো হয়ে গেছে। আমি একটা কাঁচের জার নিয়েছি, এই জারের মধ্যে এবারে রেখে দেব। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি কাঁচা আমের আচার রেসিপি নিয়ে। এর আগে মিষ্টি আচার অনেক রকম বানিয়েছি, আজ কোনো মিষ্টি আচার বানাবো না। আজ টক ঝাল স্পাইসি আচার করে দেখাবো। সেই স্পাইসি আচারটা যে কীরকমভাবে তৈরি হবে সেটাই তোমরা দেখতে থাকো। স্পাইসি আচারটা করতে কিন্তু আমাদের লাগছে অনেক রকম মশলা লাগবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আম, তারপরে আরও নানান ধরনের গুঁড়ো মশলা দেব। এতে সরষেও লাগবে। আমগুলোকে কেটে কোনো রোদে দেওয়ার দরকার নেই, সঙ্গে সঙ্গেই আচারটা বানানো যাবে। তো আমি প্রথমে আমগুলোকে কেটে নিব। এইবারে আমগুলোকে ছেঁকে আরেকটা জায়গায় তুলে নেব। এবারে এরকম একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নেব। আমগুলো গ্রেট করে বেশ এরকম পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি। এইবার আমগুলোকে আবারও একটু জল দিয়ে ভালো করে চকটে চকটে ধুয়ে এই ঢাকার মধ্যে তুলে রাখবো। আমগুলো ছেঁকে নিয়েছি। এইবারে আমগুলোকে ওই গামলার মধ্যে দিয়ে এবারে নুন মাখিয়ে দেব। অনেকটা পরিমাণে লবণ লাগবে। এখন এই আমগুলোকে আধ ঘন্টা আমি ঢেকে রেখে দেব। সেই ফাঁকে এই মশলাগুলো একটু ছিঁচে নেব, মানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি ছিঁচে নেব, বাকি সরষেটা বেটে নেব। এই রকম আদা রসুনটাকে একটু ছিঁচে নিয়েছি। এইবারে নিয়ে নিব রাই সরিষা। আমের পরিমাণ অনুযায়ী রাই সরিষাটা দিব, আর সাদা সরিষাটা অল্প পরিমাণ দিব। আচারে সব সময় বলা হচ্ছে আচারে কোনো জল না দিলে আচার কিন্তু অনেক দিন থাকে, আর জল দিলেই কিন্তু সেটা 1-2 মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। সেই জন্য এই সরিষাটা বাটার জন্য আমি কিন্তু জল দেব না, এই ভিনিগারের জল দিয়েই আমি বাটবো। ভিনিগারের জলটা দিলে কি হয়, আচারটাও অনেক দিন ভালো থাকে, আমার সরিষাটাও বাটা হয়ে যায়। আধ ঘন্টা হয়ে গেছে, এবারে আমি আমটাকে ছেঁকে নেব। যেহেতু আম থেকে নুন মাখিয়েছিলাম, সেই জন্য আম থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলটা আমাদের দরকার নেই, জলটা ছেঁকে বের করে নিতে হবে। আম আর লবণ যে মাখিয়েছিলাম, এত সুন্দর গন্ধ উঠছে যেন মনে হবে এক্ষুনি খেয়ে নেই। একটা বেশ টক টক গন্ধ, আর টক গন্ধ তো এমনি শুনলেই জিভে জল চলে আসে। এই জলটা ঝাড়িয়ে নেব কিছুক্ষণ, এইভাবে ঢাকাটাকে ধরে রাখলেই জলটা ঝরে যাবে। এইবারে আমগুলোকে আরেকটা পাত্রে আমি ঢেলে নেব। এই আমের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো 1 চামচ, সর্ষে বাটা আর আদা রসুন যে ছিঁচেছিলাম সেইটা, শুকনো লঙ্কা, আবারও একটু লবণ দিয়ে দিব। আর সরষের তেলটা একটু পরিমাণে বেশি লাগবে।
কারণ এসব আচারে সরষের তেল বেশি দেওয়া থাকলে আচারটা খেতে খুব সুন্দর লাগবে আর অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে। এইভাবে সব কিছু আমি এবারে মাখিয়ে নেব। আচারটা আমার মাখানো হয়ে গেছে। আমি একটা কাঁচের জার নিয়েছি, এই জারের মধ্যে এবারে রেখে দেব। এই আচারটায় কোনো আগুন লাগলো না, কিছু লাগলো না। তবে হ্যাঁ, এই জারের মধ্যে ভরার পরে কিন্তু 3-4 দিন একটু রোদ দিয়ে দিতে হবে। তাহলে কি হয়, রোদ দিয়ে দিলে একদম আমটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে আচার বানালে একদম দোকানের আচারকেও হারিয়ে দেবে। দোকানের আচার যারা আচার সবসময় কিনে খাও তারা কিন্তু এইভাবে আচার একবার বাড়িতে বানিয়ে খাবে, তারপরে বারবার কিন্তু এইভাবে আচার বানাতে ইচ্ছে হবে। পুরো এক জান আচার হয়ে গেছে। এবারে আচারটাকে আমি 4-5 দিন পর পর রোদ দিয়ে দেবো। আর রোদ দিয়ে দিলে কি হয়, আচারের কালারটা তখন আরও চেঞ্জ হয়ে যাবে। আর কাঁচা আমের টক ঝাল স্পাইসি আচারটা তৈরি হয়ে গেছে। তো এরকম আচার তোমরা বাড়িতে বানিয়েছে কিনা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে কিনা আমি বুঝতে পারবো যে এরকম আচার আরও কিছু লোক বানায় খায়। আমার মনে হয় এরকম আচার খুব কম লোকই তৈরি করে। নতুন নতুন আচার বা নতুন নতুন রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আরও ভালো ভালো আমি জিনিস দেখাতে পারবো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। টাটা।